আসসালামু আলাইকুম। আমরা সকলে চাই আমাদের শখের বশে ছাদ বাগানে যে গাছগুলো লাগাই সে গাছের যেন প্রচুর পরিমাণ ফল ধরে। তো ফলটা খাওয়া যাক বা না যাক, ছাদ বাগানে মূলত যারা গাছটা লাগায় তারা হচ্ছে শখের বশে গাছগুলো লাগায় এবং সবসময় চায় আমাদের গাছে যেন ভরপুর ফল থাকে, একজন লোক এসে যেন সেটা দেখে প্রশংসা করে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নাগপুরি কমলা, এবং নাগপুরি কমলা যেহেতু ভালো না তারপরেও আমার গাছ ছাদ বাগানে আমি একটি কমলা গাছ রেখেছি, কারণ এটা আমার প্রথম দিকের একটি কমলা গাছ। এবং দেখেন গাছে প্রচুর পরিমাণ কিন্তু ফল ধরে। ফল ধরা নিয়ে এটা কোনো সন্দেহ নেই, গাছে বড় ফল, পাকা ফল, আবার দেখেন ফুলও কিন্তু আছে, আবার ছোটো সাইজের ফলও কিন্তু রয়েছে। এক কথায় এটা একটি 12 মাসি জাত। এবং নাগপুরি কমলা গাছ মূলত পাতায় দুইটি অংশ থাকে, এটা আমরা সকলেই জানি। এটা কিন্তু আমি আপনাদের কিনতে বলবো না, কারণ এটা ফলটা কিন্তু খেতে খুব একটা ভালো না, খুবই টক। এবং যখন ফলটা একেবারেই পেকে যায় তখন খোসাটা হয়ে যায় মোটা এবং রসের পরিমাণটা শুকিয়ে যায়। তো সেক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, যাদের ছাদ বাগানে অনেক ড্রাম বা টব রয়েছে তারা একটি গাছ রাখতে পারেন। যেমন আমি রেখেছি আমার গাছটা প্রথম দিকের একটি গাছ, তখন আমি গাছগুলো ভালোভাবে চিনতাম না, তখন এই গাছটা আমাকে 750 টাকা দিয়ে আমি গাছটা কিনে এনেছিলাম। এবং গাছে তখন 8টি ফল ছিল। তো 8টি ফল মোটামুটি কয়েকটি ফল ঝরে যাওয়ার পর কিছু ফল পেকেছিল। তো সেই ফলগুলো যখন আমি ছুলি দেখি খোসাটা অনেক মোটা, ফলের রসগুলো শুকিয়ে গিয়েছে। এবং এখন কিন্তু জানুয়ারি মাস শেষে প্রায় ফেব্রুয়ারি মাস চলে এসেছে, তো এখনও কিন্তু দেখেন ফলগুলো পুরোপুরি পাকেনি। তার মানে এই নাগপুরি জাতের কমলা অনেক দিন সময় লেগে যায় পাকতে, 1 বছরের বেশি সময় লেগে যায় ফলটা ফুল থেকে ফলে পরিণত হওয়ার পর পাকা অবস্থায় যাওয়ার জন্য। তো অন্যান্য যে মালটা গাছ রয়েছে বা অন্যান্য কমলা গাছ রয়েছে তারা কিন্তু প্রতি বছরের ফল প্রতি বছরের আগেই পেকে যায় এবং ফুল আসে। তবে যেহেতু এটা 12 মাসই সেজন্য ফলটা কিন্তু খুব আস্তে আস্তে বড় হয়। এবং যা একটা বিষয় খেয়াল রাখবেন, নাগপুরি কমলা কিন্তু প্রচুর পরিমাণ ফুল থেকে ফলে পরিণত হয়। অন্যান্য কমলাগুলো দেখি ফুল ঝরে যায়, ফলের গুটি ঝরে যায়। তো প্রথম পর্যায়ে নাগপুরি কমলা কিন্তু গুটিগুলো ঝরে না, ফুল থেকে ফলে পরিণত হয়ে যায়। তারপরে ফলটা যখন মার্বেল সাইজ হয়ে যায় তখন প্রচুর পরিমাণ ফল ঝরে, তখন আপনি চাইলেও কিন্তু ফলগুলো ধরে রাখতে পারবেন না, এমন একটা অবস্থা হয়ে যায়। তো আমি এই গাছটা মূলত খুব একটা যত্ন নিই না, তারপরে মোটামুটি ভালো ফল এসেছে। তো যাই হোক, ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য।